আপনারা যে ছবি এনআইন বাংলায় দেখতে পাচ্ছেন, আজ আছি আমি আলামিন আপনাদের সাথে। আর যে ছবি একেবারে দেখাচ্ছি, বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছে আপনাদেরকে শোনাবো। আর তার আগেই জানিয়ে রাখি, আমরা দেখেছি বেলডাঙ্গায়, অর্থাৎ মুর্শিদাবাদ যে বেলডাঙ্গা আছে, আর সেই জায়গার টিএমসির বিধায়ক হুমায়ুন কবির তিনি একেবারেই বাবরি মসজিদ উদ্বোধন করতে চলেছেন 6 ডিসেম্বর। আর তাই নিয়ে একেবারেই আমাদের ক্যামেরার সম্মুখে সরাসরি নওশাদ সিদ্দিকী কি বলেছে আপনাদেরকে শোনাবো। শুনতে থাকুন বিস্তারিত খবর এনআইন বাংলায়। বেলডাঙ্গায় আপনারই একজন কলিগ তৃণমূল কংগ্রেসের সমর্থিত বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ উদ্বোধন করবেন, সেখানে আপনার ভাইজান আব্বাস সিদ্দিকেরও ইনভাইট করার কথা রয়েছে। আপনাকে যদি বলেন সেখানে যাবেন বা মসজিদ সম্পর্কে কি বলবেন? দেখুন, কেউ মসজিদ করবেন, কেউ মন্দির করবেন, কেউ গির্জা করবেন, কেউ গুরুদুয়ারা করবেন। আমি ধার্মিক মানুষ ভাই, আমি সেকুলার প্র্যাকটিস করি, কিন্তু আমি কিন্তু ধার্মিক মানুষ। দেখুন, প্রোগ্রাম ছিল, শেষ করেছি, মাগরিবের নামাজ পড়েছে, আবার শুরু করে দিই। আমি কিন্তু আমার বিশ্বজিৎ দা সেকুলার মাইন্ড নিয়ে চলে, কিন্তু ধার্মিক। উনি ওনার ধর্মীয় উৎসব উদযাপন করে, কেউ ওনাকে ভালো লাগে না। তো এইটা আমি একটা কথাই শুধু বলবো, আমি একটা কথা বলবো, এতদিন পরে মুর্শিদাবাদে হসপিটাল হওয়া দরকার, ইউনিভার্সিটি হওয়া দরকার, দাবিটা খুব জোরে উঠছে। এইটা মুর্শিদাবাদের মানুষকে কাজে লাগাতে হবে, যে সত্যি ইউনিভার্সিটি চাই, হসপিটাল চাই। এতদিন কিন্তু আমরা অনেক চিৎকার করেছি, ওইভাবে দাবিটা সারা রাজ্যের প্রান্তে প্রান্তের মানুষ কিন্তু আওয়াজ তুলেনি। যে ওখানে একটা ধর্মস্থান তৈরি হওয়ার কথা হয়েছে বলেছি, আগামী দিনে কী হয় বলতে পারবো না ভাই। 6 ডিসেম্বরের পরে এই বিষয়ে বক্তব্য দেবো, কারণ ইতিপূর্বে হুমায়ুন সাহেব অনেক কথা বলেছেন। বার খাইয়ে যে হুমায়ুন সাহেবের কথাতে হাঁ মিলিয়েছে, সবাই ব্যাক শেয়ার করেছে। আমি এখন হাও মিলাবো না, নাও বলবো না। 6 ডিসেম্বরের পরেই বাবরি মসজিদ বলুন বা মুর্শিদাবাদের ধর্মস্থান বলুন, এই নিয়ে মন্তব্য করবো। তবে আমি একটা কথা বলবো, এই যে এখন রেডে করে উঠেছে মানুষজন, মুর্শিদাবাদে হসপিটাল দরকার, কি বলে হসপিটাল দরকার, আগে ইউনিভার্সিটি দরকার, আগে কলকারখানা দরকার, এইটা মুর্শিদাবাদের মানুষকে কিন্তু ক্যাশ করতে হবে। তৃণমূলীরা অনেক চিৎকার চেঁচামেচি করছে, যদিও তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির সাহেব, তাই তৃণমূলীদের বলবো 6 তারিখের আগে আপনারা একটা শিলান্যাস করে দিন ইউনিভার্সিটির, ফুল প্লেজের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। কেএন কলেজের ঐতিহ্য আছে, সেটাকে না ধ্বংস করে আলাদা একটা করে দিন। রাজ্য সম্মেলন আজকে ছাত্র জনতার সমাবেশ, রাজ্য সম্মেলন কতটা সফল? এক কথাই আমি যদি বলি, আমাদের সম্মেলন সমাবেশ সার্বিকভাবে সফল হয়েছে। আমরা আজকের সমাবেশটা নিয়ে একটু হলেও চিন্তিত ছিলাম, কেন আমরা জানি এখানে প্রায় নটোরিয়াস ক্রিমিনালের নির্দেশে কখনো কখনো ঝামেলা অশান্তি করার সৃষ্টি হয়, কিন্তু আজকে কোনো রকম অশান্তি বা ঝামেলা কোনো কিছুই হয়নি। একদম শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আমাদের সম্মেলন ও সমাবেশ সফল হয়েছে। এর জন্য আমরা ভাঙড়বাসীর কাছে ঋণী, আমরা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে ঋণী। দেখুন, আজকের এই সমাবেশ থেকে মূলত ছাত্রদের অধিকার নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। ছাত্রদের অধিকারগুলো যেগুলো হরণ করা হচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে। যেমন রাজ্যের একাধিক সরকারি অনুমোদিত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে, কলেজের মধ্যে ছাত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে। ঠিক একইভাবে রাজ্য সরকারের যেই দুর্নীতিগুলো রয়েছে সেগুলো মূলত আমরা তুলে ধরেছি এবং ছাত্র সমাজকে আমরা এক হওয়ার আহ্বান জানিয়েছি। সম্পূর্ণ সফল, সেটা আজকে জমায়েত দেখলে আপনারা বুঝতে পারবেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা যেটা চেয়েছিলাম, ছাত্র এবং তাদের অভিভাবকদের এনে একত্রিত করে আমরা শিক্ষা সম্পর্কিত বক্তব্য রাখবো, তাই রাখা হয়েছে আজকের মঞ্চ থেকে। আমরা এই 3-4 দিনের যা পরিশ্রম এবং গতকাল এবং আজ জুড়ে আমাদের সম্মেলনও সফল এবং আজকের সমাবেশও সফল। বার্তা দেবো একটাই, আগামী দিনের লড়াই আরও সুতীব্র করতে হবে। সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে, গরিব মানুষের শিক্ষা ব্যবস্থাকে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। এর জন্য শুধু ছাত্ররা নয়, ছাত্রের অভিভাবক অভিভাবিকাদেরও প্রয়োজন এবং তার জন্যই আমরা তাদেরকে ডেকে আজকের এই সমাবেশ করলাম।